গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ট্রিক 2023। তো আরও একটি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে। তো এটি একটি ক্লায়েন্টের ওয়েবসাইট, তো যার কারণে আসলে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো এখানে দেখুন অ্যাপ্রুভটা হয়েছে আপনার হচ্ছে 6 ঘন্টা আগে। কংগ্রাচুলেশন। এখানে ইউর সাইট ইজ নাও রেডি টু সার্ভ অ্যাডসেন্স অ্যাড। তো এই ওয়েবসাইটটি আসলে আমি এখানে শো করতে পারবো না, তার কারণ তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সে না বলেছে, যার কারণে আমি আর দেখাতে পারছি না। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনও পর্যন্ত ব্লগার A to Z চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে আমি আমার অন্য একটি ডোমেন, নতুন একটি ডোমেন দিয়ে বিস্তারিত বিষয় দেখিয়ে দেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি একটু হলেও আপনার উপকারে আসবে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। আজকে যে ওয়েবসাইটটি দিয়ে আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনার ohiinfo.com। এই ওয়েবসাইটটি মূলত আজকেই রিভিউতে দিয়েছি। তো এখন দেখুন কিভাবে আপনারা কি করবেন। তো এই ওয়েবসাইটটি কিন্তু অ্যাপ্রুভ না, আজকে যেটি অ্যাপ্রুভ হয়েছে সেটি আরেকটি ওয়েবসাইট। এটা হচ্ছে নতুন একটি ওয়েবসাইট যেটা কিনা আজকে অ্যাপ্লাই দেওয়া হয়েছে। প্রথমত এখানে দেখুন এই ওয়েবসাইটটি কিন্তু সুন্দরভাবে একটা কাস্টমাইজ করা হয়েছে। তো একেবারে এখানে দেখুন নিচে ফুটারের দিকেও একেবারে সুন্দর ক্লিনভাবে একটা ডিজাইন করা হয়েছে। তো ঠিক আপনারা এরকমভাবে সুন্দরভাবে একটা সাদামাটা একটা ডিজাইন আপনারা তৈরি করবেন আপনার ওয়েবসাইটের জন্য। এখানে আপনারা মেনু বারে আপনারা 4-5টা ক্যাটাগরি আপনারা এখানে দিয়ে দিবেন। আপনি ওয়ার্ডপ্রেসে করেন অথবা ব্লগারে, তো এখানে আপনারা 4-5টা ক্যাটাগরি রাখবেন। আর কোনো ক্যাটাগরি এমনভাবে রাখবেন না যেন আপনার ক্লিক করলে কোনো ধরনের এরর আসে, তো এই কাজটা করবেন না। আর এখানে দেখুন একটা লোগো দেওয়া হয়েছে সুন্দরভাবে, আপনারা একটা লোগো এখানে দিয়ে দিবেন। আর ডিজাইনের ক্ষেত্রে এই যেভাবে রাখা হয়েছে আপনার এমনভাবে ডিজাইনটা করবেন যেন আপনার ওয়েবসাইটটা মনে হয় যেন পরিপূর্ণ। এখানে দেখুন পোস্ট কিন্তু খুব বেশি না, পোস্টের সংখ্যা হচ্ছে 21টা, কিন্তু এখানে এমনভাবে আসলে ডিজাইনটা করা হয়েছে যে আপনি যখন ভিজিট করবেন আপনার কাছে মনে হবে যে একটা পরিপূর্ণ একটা ওয়েবসাইট। তো এমনভাবে ঠিক ডিজাইনটা করবেন যেন সাইটটা দেখে একেবারে প্রফেশনাল মনে হয়। ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, যদিও এই সাইটটি একটি প্রিমিয়াম টেমপ্লেট দিয়ে আপনার ডিজাইন করা, কিন্তু আপনি ফ্রিতে করলেও কোনো ধরনের কোনো সমস্যা নেই। অনেকে আবার মনে করেন যে ফ্রি টেমপ্লেটে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেয় না, আসলে বিষয়টা ঠিক এমন না। এখানে আপনার ডিজাইনটা একটা প্রফেশনাল লুক যাতে আসে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনার ফ্রি হোক প্রিমিয়াম হোক কোনো সমস্যা নেই, তবে প্রিমিয়াম হলে একটু ভালো হয়, আপনার কাস্টমাইজ করতে আপনার জন্য ইজি হবে। তো এরপর যে বিষয়টা মনোযোগ দেবেন সেটা হলো যে এই যে পেজ, আমরা অনেক সময় পেজের কথা আমি আমার যে আপনার ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলে অসংখ্য অ্যাডসেন্সের ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখতে পারেন, পিছনের ভিডিওগুলো দেখলে আপনার অনেক অভিজ্ঞতা হবে। তো এখানে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে এখানে 3টি পেজ রাখবেন, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি। তো এই 3টা পেজ রাখলেই মূলত হয়। আর আপনি যদি এর বাইরে রাখতে চান আপনার ডিসক্লেমার আপনি রাখতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো এই বিষয়টা এমন করলেই হবে। এরপরে যে কাজটা করবেন সবচাইতে বেশি যে জায়গায় আপনার জোর দিতে হবে সেটা হলো আপনার কন্টেন্ট। তো আপনার কন্টেন্টটা যেন আপনার নিজে লেখা হয়। তো কন্টেন্ট ঠিক কত ওয়ার্ডের হবে এই বিষয়টিও অনেকে আপনার বলে থাকেন যে 1000 ওয়ার্ড 2000 ওয়ার্ড, বিষয়টা ঠিক এরকম না। আপনার কন্টেন্ট ছোট হোক কিন্তু এমনভাবে কন্টেন্টটা লিখবেন যেন ইউজারের উদ্দেশ্যে লেখা হয়, ইউজার যাতে এসে তার তথ্যটা সঠিকভাবে পেয়ে থাকে। এই কন্টেন্টটা আপনি ঠিক এইভাবে সাজাবেন, তবে অবশ্যই কারো থেকে কোনো কপি করবেন না, আপনার নিজের ভাষায় আপনি নিজে লিখবেন কন্টেন্ট। এরপরে আপনি ইমেজের ব্যাপারে যে কাজটি করবেন অবশ্যই আপনি গুগল থেকে ইমেজ নেন, সমস্যা নেই, কিন্তু ইমেজটা অবশ্যই একটু এডিট করে নেবেন। কোনো ফটোশপ সফটওয়্যার দিয়ে ফটো এডিট করার অবশ্যই ফটোটা আপনাকে এডিট করতে হবে। আপনি মোবাইল দিয়ে করলে আপনি এডিট করবেন, মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায়। আর আপনি যদি ল্যাপটপ বা পিসি থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনি ফটোশপ ইউজ করতে পারেন। অবশ্যই ফটোটা এডিট করে নেবেন, এই 2টা কাজ অবশ্যই করবেন। এরপর যে কাজটা করবেন অবশ্যই ইউআরএলটা যেন আপনার ইন্ডেক্স থাকে। ইউআরএল বলতে এখানে একটি না, আপনার টোটাল যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের পোস্টগুলো যাতে ইন্ডেক্স অবস্থায় থাকে। তো আপনার এটি দেখার জন্য অবশ্যই আপনাকে আপনার সার্চ কনসোল ব্যবহার করতে হবে। তো এখানে দেখুন এই ওয়েবসাইটে যেটা আমি অ্যাপ্লাই এই যে এখন দিয়েছি, তো তাতে টোটাল ক্লিক এসেছে মাত্র 59টা। তো এখানে এইটা আসলে এমন কোনো বিষয় না, কিন্তু আপনার মূল বিষয় হচ্ছে আপনার ওয়েবসাইটের টোটাল ইউআরএলগুলো যাতে গুগলে ইন্ডেক্স থাকে। তো এখানে দেখুন আমার টোটাল পোস্ট আছে আপনার 21টা।
তো এখানে যদি আপনি সার্চ কনসোলের আপনি যখন এই সাইড ম্যাপসে যাবেন, এখানে দেখুন সাইড ম্যাপসে রয়েছে কয়টি, 21টি। আবার পেজে, এখানে যে পেজে যাবেন এখানে দেখুন ইন্ডেক্স 24টি। তো এখানে ওই যে আবার কন্টাক্ট আস অথবা প্রাইভেসি পলিসি বা অ্যাবাউট আস পেজগুলো কি ইন্ডেক্স হয়েছে। তো টোটাল দেখা গেছে যে ইন্ডেক্স অবস্থায় রয়েছে এই ওয়েবসাইটের সকল পোস্টগুলি। তো অবশ্যই মিনিমাম আপনার যাতে 15 থেকে 20টা আপনার ইউআরএল যাতে আপনার গুগল সার্চ কনসোলে অর্থাৎ গুগলে আপনার ইন্ডেক্স থাকে। আর যদি সম্ভব হয় সবগুলো কন্টেন্ট ইন্ডেক্স করে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। তো বিষয়টা হচ্ছে টোটালি আপনার একটা ওয়েবসাইট প্রফেশনালভাবে তৈরি করার পর গুগলে ইন্ডেক্স হওয়ার পর দেন আপনি এগুলো সব কিছু চেক করে তারপরে আপনি গুগলের কাছে আবেদন করবেন। এখানে ট্রাফিকটা আসলে অনেক সময় জরুরি না, আবার অনেক সময় জরুরি। এটা আপনার সাইটের কন্টেন্টের উপরে অনেক সময় নির্ভর করে। তো এটা গুগলের ব্যাপার, কিন্তু একটু হালকা পাতলা ট্রাফিক এনে তারপরে আপনি গুগলের কাছে অ্যাপ্লাই দেবেন। অবশ্যই আপনি ফেসবুক থেকে আসুক, কোনো সমস্যা নেই। তো যখন আপনি দিবেন তখনই আপনি এ ধরনের মেল দেখবেন যে 24 ঘন্টার ভিতর, অনেক সময় দেখা যায় 3 দিন পরেও পাওয়া যায়। তবে গুগল বলে থাকে যে আপনার 1 থেকে 14 দিনের কথা, অনেক সময় 20 দিনও হয়ে যায়। তো যত দেরি যত হবে আপনার ওয়েবসাইট অ্যাপ্রুভালের সম্ভাবনা চান্স তত কমবে। অ্যাপ্রুভাল অনেক সময় 20 দিনও হয়ে যায়, 20 দিন পরেও আপনার রিপ্লাই আসে যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেছে। কিন্তু এগুলো খুব কমই হয়, যেগুলো হয় খুব দ্রুতভাবে হয়। অনেক সময় 24 ঘন্টার ভিতরে মেল পাবেন, আবার অথবা 1 দিন পর অথবা 2 দিন পর, যেগুলো হয় খুব তাড়াতাড়ি। আর যেগুলো দেরিতে আপনার ইমেল আসে বেশিরভাগই আপনার লো ভ্যালু কন্টেন্ট অথবা আপনার প্রোগ্রাম পলিসি ভায়োলেশন এই ধরনের লেখা আসে, আপনার তারপর রিজেক্ট করে দেয়। তো যাই হোক, এখানে হচ্ছে টোটাল আমি যে বিষয়গুলি বুঝালাম, আপনারা অবশ্যই এই ব্যাপারগুলি মেনে তারপরে গুগলের কাছে আবেদন করবেন। আর আমার চ্যানেল থেকে পিছনের ভিডিওগুলি দেখে নিতে পারেন আপনার অভিজ্ঞতার জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।